আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসি 7 বার পরে এক গ্লাস পানিতে ফু দিয়ে পরিবারের সবাই সুন্নত তরিকায় বিসমিল্লাহ বলে পানি পান করলে কি হয় শুনলে আপনি অবাক হয়ে যাবেন। অত্যন্ত দামি আমল, কোরআনী আমল, পরীক্ষিত আমল। আপনি নিজ চোখে এই আয়াতুল কুরসির আমলের ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। তো আপনি যদি জানতে চান আপনারা কিভাবে আয়াতুল কুরসি পড়ে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে সেই পানি পরিবারের সবাই পান করবেন, তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা প্রথমেই দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার, আমল শিখে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কমেন্টে আমিন লিখুন এবং ভিডিওতে একটি লাইক করে দিন। যদি 40 জন কমেন্টে আমিন লিখে, অবশ্যই মহান রব আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা 2টি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব আয়াতুল কুরসির কয়েকটি আমল সম্পর্কে। 2 নম্বরে আমরা আলোচনা করব আমরা কিভাবে আয়াতুল কুরসির আমল করে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে সেই পানি আমরা সুন্নত তরিকায় বিসমিল্লাহ বলে কীভাবে পান করব পরিবারের সবাই। আমি গুনাহগার বলে দেব ইনশাআল্লাহ। তো প্রথমে আপনারা শুনেন এই আমল কার জন্য এবং আয়াতুল কুরসির কিছু গুরুত্বপূর্ণ আমল। এই আমল হচ্ছে বিশ্বাসী যারা, ইমানদার যারা, মুমিন যারা, তাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন কারিমে যা কিছু নাজিল করি তা হচ্ছে মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য শেফা, রোগ মুক্তি। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আপনার যদি ঈমান থাকে, কোরআনের প্রতি অগাধ বিশ্বাস থাকে, তাহলে এই আমলটি আপনার জন্য। ঈমান না থাকলে আমল করে কোনো পয়দা হবে না। তো চলুন আমরা আয়াতুল কুরসির কিছু আমল সম্পর্কে জেনে নেই। এই আয়াতুল কুরসি এত দামি একটি আয়াত। আপনি যদি ঘুমানোর পূর্বে একবার আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে পারেন, তাহলে সারা রাত মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নূরের ফেরেশতা আপনাকে পাহারা দিবেন, আপনার ধন সম্পদ পাহারা দিবেন। আপনি সারা রাত মহান রব আল্লাহ তাআলার জিম্মায় থাকবেন, নিরাপত্তায় থাকবেন। রহমতের ফেরেশতারা আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তো মাত্র একবার পড়লে আমরা নিয়ত করি, আমরা যখনই ঘুমাতে যাব, রাতে ঘুমানোর পূর্বে আমরা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবো ইনশাআল্লাহ। চুরি ডাকাতি থেকে আল্লাহ হেফাজত করবেন। তো 1 নম্বর আমলটি জানলাম। আয়াতুল কুরসির আমলে এত দামি আমল। আপনি যদি আয়াতুল কুরসি পড়ে ঘর থেকে বাহির হন, তাহলে 70,000 নূরের ফেরেশতা আপনাকে হেফাজত করবেন, আপনাকে পাহারা দিবেন। হঠাৎ আকস্মিক বিপদ আপদ আসলে আল্লাহ তাআলার হুকুমে রহমতের ফেরেশতারা কুদরতিভাবে আপনাকে সাহায্য করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যখনই ঘর থেকে বাইর হবেন, আপনি বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসি একবার পড়বেন। মুখস্থ না পারলে দেখে দেখে পড়বেন। যদি মুখস্থ না পারেন, দেখে দেখেও পড়তে না পারেন, তাহলে শুনবেন, অডিও শুনলেও হয়ে যাবে। তবে শিখার চেষ্টা করবেন। তো বিসমিল্লাহ বলে আপনি আয়াতুল কুরসি পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে ঘর থেকে বাহির হয়ে যাবেন সালাম দিয়ে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আবার যখন ঘরে প্রবেশ করবেন, বাড়িতে প্রবেশ করবেন, এই আয়াতুল কুরসি একবার পরে ঘরে বিসমিল্লাহ বলে
সালাম দিয়ে প্রবেশ করবেন। যদি আপনি ঘরে বাড়িতে এভাবে আয়াতুল কুরসি করে প্রবেশ করতে পারেন, তাহলে জিন থাকলে চিৎকার করতে করতে ওই বাড়ি থেকে ঘর থেকে পালিয়ে যাবে। শয়তান ওই বাড়িতে ওই ঘরে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওই ঘর থেকে বাড়ি থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। তা আমার বিশ্বাস, আমরা তো সবাই চাই যে আমাদের ঘরে বরকত হোক, বাড়িতে বরকত হোক, জিন শয়তান দূরীভূত হয়ে যাক, আল্লাহ তাআলার রহমত বাড়িতে বর্ষিত হোক। তাহলে আজ থেকে নিয়ত করুন যে আমরা আয়াতুল কুরসি পড়ে ঘরে প্রবেশ করব ইনশাআল্লাহ। তো আমরা আয়াতুল কুরসি পড়ে ঘর থেকে বাইর হব এবং আয়াতুল কুরসি পড়ে ঘরে বাড়িতে প্রবেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আয়াতুল কুরসির আমল এত দামি আমল। এই আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে মাত্র একবার পড়লেই আপনার কপাল খুলে যাবে। হাদিসের মধ্যে আছে, যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়তে পারেন, মৃত্যু ছাড়া আর কোনো জিনিস আপনাকে জান্নাতে যাওয়ার পথে বাধা প্রদান করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার মৃত্যু হবে, মৃত্যুর যন্ত্রণা হবে না। মৃত্যু হবে, দাফন কাফন করা হবে, কবরে রেখে দেওয়া হবে, কবরটা আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন, আপনাকে জান্নাতি লেবাস পরাইয়া দিবেন, জান্নাতি নাজ নিয়ামত দ্বারা আপনার কবরটা ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, আয়াতুল কুরসির আমল এত দামি আমল, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। পবিত্র কোরআন কারীমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। তো এখন আপনারা শুনেন, আপনারা কিভাবে আয়াতুল কুরসির আমল করে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে সেই পানি আপনারা সুন্নত তরিকায় বিসমিল্লাহ বলে পরিবারের সবাই পান করবেন। প্রিয়দিনী ভাই বোনেরা, আমাদেরকে রোগ দেয় কে? আল্লাহ। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। মহান আল্লাহ তিনি আমাদেরকে অসুস্থ করেন, মহান আল্লাহ তিনি আবার আমাদেরকে সুস্থতার জীবন দান করেন। তো আমরা কার কাছে সাহায্য চাইব? মহান রব আল্লাহর কাছে সাহায্য চাইব। আমাদের বিশ্বাস থাকবে কোরআন হচ্ছে উসিলা, এই আমল হচ্ছে উসিলা, সুস্থ করণে ওয়ালা একমাত্র আল্লাহ, তিনি ছাড়া কেউ আমাদেরকে সুস্থ করতে পারবে না। এই বিশ্বাস এই ইয়াকিন থাকতে হবে আমাদের অন্তরের মধ্যে। প্রিয়দিনী ভাই বোনেরা, তো পরিবারের যে কোনো একজন আমলটি করলেই হবে, পরিবারের যে কেউ একজন আমলটি করলেই হবে, যিনি আয়াতুল কুরসি পারেন সহি শুদ্ধ করে ওই পরিবারের সদস্য দিয়ে আপনি আমলটি করাবেন। প্রিয়দিনী ভাই বোনেরা, এখন শুনেন, আপনি অবশ্যই চেষ্টা করবেন পবিত্রতা অবস্থা আমলটি করার। অজু করে নেবেন, উত্তমভাবে অজু করবেন। অজু করার শেষে কালিমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত সব সময় পড়বেন অজু করার শেষে। জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবেন। যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করতে পারবেন এই একটি আমল করলে। সুবহানাল্লাহ। কোন আমল কবুলে বলা যায় না, আমরা আমল করে যাব ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, আপনি অজু করলেন, অজু করার পর কী করবেন? আপনি পবিত্র জায়গায় জায়নামাজ বিছিয়ে দিবেন। জায়নামাজ বিছিয়ে আপনি নামাজের শুরুতে বসবেন। তারপর আপনি 3 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। 3 বার দুরূদ শরীফ কেন পড়বেন? একবার পড়লেও হবে, তো 3 বার পড়বেন। যত দুরূদ শরীফ পড়বেন ততই আপনার জন্য কল্যাণ। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, যদি কেউ আমল করার পূর্বে দুরূদ শরীফ না পড়ে তাহলে তার দোয়া আমল আসমান ও জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকবে। এজন্য আমরা দুরূদ শরীফ পড়ব মুহাব্বতের সাথে, তাজিমের সাথে ইনশাআল্লাহ। এভাবে পড়বেন। আমি একবার পড়তেছি, আপনার 3 বার পরে আপনারা পানি গ্লাসের মধ্যে বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার পড়বেন এভাবে দুরূদ শরীফ। তারপরে কি করবেন? বিসমিল্লাহ বলে একটি ফু দিয়ে দিবেন পানি গ্লাসের মধ্যে। তো তারপরে আপনি বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসি 7 বার পড়বেন। আয়াতুল কুরসি 7 বার পড়বেন, 7টি ফু পানি গ্লাসে দিয়ে দিবেন। আমি একবার পড়তেছি, এভাবে পড়বেন, সহি শুদ্ধ করে পড়বেন, মনোযোগ দিয়ে পড়বেন, তাড়াহুড়ো করবেন না। আপনারা শুনেন, প্রতি হরফের বিনিময়ে আমার আপনার আমলনামায় আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বিসমিল্লাহ বলে একটি ফু দিয়ে দিবেন, আবার বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসি পড়বেন, আবার শেষে একটি ফু দিয়ে দিবেন। তো এইভাবে আপনি 7 বার পড়বেন, আপনি 7টি ফু দিয়ে দিবেন। এই পানি গ্লাসের মধ্যে ফু দেওয়ার পরে আবার শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। আবার আপনি 3 বার দুরূদ পড়ার পরে বিসমিল্লাহ বলে এই পানি গ্লাসের মধ্যে এভাবে ফু দিয়ে দিবেন। তো তারপরে এই পানি গ্লাসটা আপনি সামনে রেখে দিবেন। রেখে দিয়ে আপনি 2 হাত তুলে ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ, আমি আয়াতুল কুরসির আমল করেছি, আমি 1 গ্লাস পানির মধ্যে ফু দিয়েছি রে মালিক। আল্লাহ, আয়াতুল কুরসির মধ্যে তোমার ইসমে আজম নাম সমূহ রয়েছে। আমি তো শুনেছি তোমার বন্ধু বলেছে আয়াতুল কুরসি পড়ে তোমার কাছে দোয়া করলে, ইসমে আজম পড়ে তোমার কাছে দোয়া করলে, আল্লাহ গো, তুমি দোয়া খালিতে ফিরে দাও না। ও মালিক আল্লাহ, আমি আয়াতুল কুরসি পড়েছি, আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, তুমি আমার দোয়া কবুল করো, আমার কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধি দূর করো, আমার অন্তরের পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দাও। আল্লাহ আমার অভাব দূর করে দাও, আল্লাহ আমার বিপদ আপদ দূর করে দাও। আয়াতুল কুরসির বরকত ইসমে আজমের খাতিরে ও মালিক আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করো। আল্লাহ, আয়াতুল কুরসি কোরআনের শ্রেষ্ঠ আয়াত। ও মালিক, এই আয়াতের বরকতে আমার সকল সমস্যার সমাধান করে দাও। আল্লাহ, ইয়া রহমান ইয়া রহিমু ইয়া গফফার ইয়া করিমু। এভাবে আপনি কিছুক্ষণ হাত তুলেও দোয়া করতে পারেন, অথবা হাত না তুলেও আপনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, সাহায্য চাইতে পারেন। তো হাত তুলে দোয়া করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। আপনি হাত তুলে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, তারপরে দুরূদ শরীফ পড়বেন, তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি আপনার নিজের ভাষায় দোয়া করলেও দোয়া কবুল হবে। প্রতিদিনই ভাই বোনেরা, তো এভাবে আমল করার পরে ওই 1 গ্লাস পানি কী করবেন, আপনি একটি বড় বোতলের মধ্যে পানি নেবেন প্রথমত। তারপরে এই 1 গ্লাস পানি থেকে আপনি সম্পূর্ণ পানিটা কী করবেন, ওই বোতলের মধ্যে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে আপনারা ওই বোতল থেকে আপনারা গ্লাসের মধ্যে পানি নিয়ে পরিবারের সবাই পান করবেন। এখন প্রশ্ন করতে পারেন যে আমরা অতিরিক্ত পানি এখানে মিশ্রণ করতে পারবো কিনা? অবশ্যই পারবেন। যদি বোতলে পানি শেষ হয়ে যায়, অল্প কিছু পানি থাকে, তাহলে ওই পানির মধ্যে আবার নতুন করে পানি নিয়ে পরিবারের সবাই পান করতে পারবেন। তো একবার আমলটি করলেই হবে। এই পানি পড়া রেখে রেখে আপনারা সবসময় পানি পান করতে পারবেন।
তো এই আমল করলে কী লাভ? এই আমল করলে প্রথমত দোয়া কবুল হবে, দ্বিতীয়ত এই পানি পান করলে জাদু টোনা কুফরি কালাম দূর হয়ে যাবে, 2 নম্বরে এই পানি পান করলে পেরেশানি হতাশা দূর হয়ে যাবে, অন্তর থেকে কষ্ট দূর হয়ে যাবে, 3 নম্বরে এই পানি পান করলে আলগা নজর, জিনদের কুদৃষ্টি যদি আপনার উপরে পড়ে থাকে, যদি আসর পড়ে থাকে, যদি আপনি জিনদের কারণে অসুস্থ হয়ে থাকেন, কঠিন রোগে আক্রান্ত, তাহলে আপনি ধীরে ধীরে সুস্থতার জীবন লাভ করবেন ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো আপনি আল্লাহর জিম্মায় চলে যাবেন। তো আমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করব যদি আমরা চাই আমাদের আমল কবুল হোক, আমরা হারাম থেকে বেঁচে থাকব যদি চাই আমরা আমাদের আমল কবুল হোক, আমরা আমাদের জবানে হেফাজত করব যদি আমরা চাই আমাদের আমল কবুল হোক, যদি আমরা এই আমলের মাধ্যমে উপকার পেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই জবানে হেফাজত করতে হবে, অন্তত হিংসা বিদ্বেষ অহংকার দূর করতে হবে, মা বাবা থাকলে মা বাবার খেদমত করতে হবে। আপনি মা বাবাকে কষ্ট দিবেন, মা বাবার ভরণ-পোষণ ঠিকমতো আদায় করবেন না, তাদেরকে ধমক দিবেন, আর আপনি আমল করবেন। আপনি কি মনে করেন আমল কবুল হবে? না। মনে রাখবেন, পিতামাতার অবাধ্য সন্তানের কোনো আমল আল্লাহ কবুল করে না। পিতামাতার অবাধ্য সন্তান দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত, আল্লাহ তাদের প্রতি নারাজ। মা বাবা যার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। মহিলা মা বোনদেরকে বলবো, আপনার স্বামীকে কষ্ট দিয়েন না, আপনার শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়েন না। তাদেরকে কষ্ট দিবেন আর আমল করে আফসোস করবেন যে আমার আমল কবুল হয় না, এমনটা বোকামি ছাড়া আর কিছু নয়। যদি আপনি সত্যিকার অর্থে আমল কবুল হোক চান ও মহিলা মা বোনেরা, তাহলে স্বামীকে কষ্ট দিবেন না, যদি বিবাহ হয়ে থাকে শ্বশুর শাশুড়ি কষ্ট দিবেন না, আর যদি বিবাহ না হয়ে থাকে আপনার মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। সবাইকে সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে। তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, যারা এই ভিডিওতে আমিন বলে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, যারা ভিডিওতে একটি লাইক করে দিয়েছেন, যারা ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, জাদু টোনা কুফরি কালাম থেকে হেফাজত করুক, কঠিন কঠিন বিপদ থেকে হেফাজত করুক, সকলের দোয়া কবুল করুক, জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ নসিব করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু নসিব করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।